নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো ঘ্যাটকোল পাতার বাটা। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন এবার রেসিপিটি শুরু করা যাক। তো মা এখানে কচি কচি ঘ্যাটকোল পাতা নিয়েছে। এবার মা ঘ্যাটকোল পাতাগুলিকে কাটতে শুরু করলো। ঘ্যাটকোল পাতাগুলি কেটে নেওয়ার পর মা ঘ্যাটকোল পাতাগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিল। তো ঘ্যাটকোল পাতাগুলি মা এখানে ধুয়ে নিয়েছে। এবার মা গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে নিল। তারপর মায়ের মধ্যে ঘ্যাটকোল পাতাগুলি দিয়ে দিল। তারপর মা এর মধ্যে পরিমাণ মতো অনেকগুলি কাঁচা লঙ্কা দিয়েছে, যাতে এর মধ্যে অনেক ঝাল হয়, আর এটা ঝাল হলেই ভালো লাগে বেশি। আপনারা অনেকগুলো কাঁচা লঙ্কা দেবেন। তারপর মা দিল পরিমাণ মতো রসুন কোয়া। তারপরে দিল 1 চামচ লবণ। তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল। তারপর মা পাতাগুলি নরম হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢেকে দিল। 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে পাতাগুলি নরম হয়ে গেছে। এবার মা এগুলি শিলের ওপর নামিয়ে নিল এবং নোড়া দিয়ে বাটতে শুরু করলো। বাটতে বাটতে মা আবারও গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে নিল এবং কড়াইয়ের মধ্যে দিল কালো জিরে। তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর মা এটিকে পাতা বাটার সঙ্গে দিয়ে দিল। এবার মা এটিও পাতা বাটার সঙ্গে বেটে নিল। পাতা বাটাটি এবার হয়ে গেছে। এবার মা এটিকে একটি পাত্রে তুলে নিল। তারপর মা আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে পাতা বাটাটি দিয়ে দিল।
পাতা বাটাতে বেশি তেল লাগে। মা এখানে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছে যতক্ষণে না তেল শুকিয়ে যাচ্ছে এবং পাতা বাটাটিও শুকিয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এবার পাতা বাটাটি শুকনো শুকনো হয়ে গেছে, মানে রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এবং বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।